গতকালকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তবর্তী এলাকায় দুইজন বাংলাদেশি শিক্ষার্থীকে পাখির মতন গুলি করে হত্যা করছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। তারা বলছে চোরাচালান কারবারির অপরাধে তাদের সাথে ঝামেলার কারণের জন্য তাদেরকে হত্যা করা হয়। এখন কথা হচ্ছে, এই যাবৎকালে সব চোরাচালান কারবারি সব বাংলাদেশেরই হয়, দুই দেশের হয় না? দুই দেশ থেকেই তো চোরাচালান কারবারি হয়, তাই না? দুই দেশের লোকই তো থাকে, শুধু বাংলাদেশের লোকই বেছে বেছে গুলি করে হত্যা করে। কেন দুই একজন ভারতীয় লোকদের যদি হত্যা করা হইতো তাহলে বুঝতাম যে এরা আসলেও চোরাচালান কারবারিকে হত্যা করে। দেখেন, গত 17টা বছর বাংলাদেশের নিরীহ মানুষকে, সীমান্তবর্তী এলাকার মানুষকে হত্যা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তখনকার সরকার চুপ করেছিল। ঘুরে ফিরে বর্তমান সরকারও কেমন যেন চুপ করে আছে। দেখেন, গত 4 মে কলকাতাতে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফল ঘোষণা হওয়ার পরে বিজেপি সরকার আসার পরে কলকাতার যে সংখ্যালঘু মুসলিমরা আছে তাদের কিভাবে হামলা করতেছে। কই, বাংলাদেশ সরকার থেকে তো কোনো উদ্বেগ জানালো না। 2024 সালে 5ই আগস্টের পরে ভারত কিভাবে বাংলাদেশকে হুমকি ধামকি দিয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। তারা বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে, হামলা করা হচ্ছে। তখন গুজব মিডিয়াগুলা গুজব ছড়াইছে, কিন্তু এইদিকে বাংলাদেশের দালাল মিডিয়াগুলা, ইন্ডিয়ার পাঁচাটা মিডিয়াগুলা চুপ করে থাকে, কোনো কিছুই কয় না, কোনো কিছুই বলে না। কেন রে ভাই, তোরা কি সারা জীবন ইন্ডিয়ার দালালি করবি? আমরা বাংলাদেশিরা 80% মানুষ, যে যাই বলেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত কিংবা অন্যান্য দল, 80% মানুষ ওই ভারতের তাবিদারি পছন্দ করি না। এইটা বর্তমান সরকারকে খেয়াল রাখতে হবে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কয়েকদিন পরই সীমান্তবর্তী এলাকার মানুষকে গুলি করে হত্যা করে তারপরে তারা নিয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখছেন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রের মানুষকে ভারত গুলি করে হত্যা করতেছে, আর আমাদের দেশের সরকার চুপ করে সেইগুলা দেখতেছে। গতকালকে দেখলাম বাংলাদেশের ভূখণ্ডে ভারত নাকি মিসাইল পরীক্ষা চালাচ্ছে। এটা নিয়েও বাংলাদেশের কোনো মাথা ব্যথা নাই। কবে যেন দেখবেন যে ভারত মিসাইল মারতেছে বাংলাদেশের ঢাকা শহরে, যদি এখনই আপনারা এইগুলা নিয়ন্ত্রণ করতে না পারেন।